আসলে আমি মনে করছিলাম একেবারে উৎসাহব্যঞ্জকভাবে নির্বাচনের আমরা অংশগ্রহণ করতে পারবো এবং নির্বাচন আমরা সম্পন্ন করতে পারবো। তবে গতকালকের ঘটনায় আমি কিছুটা উদ্বিগ্ন এবং খুবই আতঙ্কিত। তো আমি মনে করি প্রশাসন সেটা যথাযথভাবে পদক্ষেপ নেবেন এবং সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিয়ে জনগণকে তাদের নির্বাচিত যোগ্য প্রতিনিধিকে মহান সংসদে পাঠাবেন এটা মনে করি। গতকাল হচ্ছে আমি আমার অফিসে ছিলাম 8টার দিকে রাত। তো আমি মনে করেছিলাম আমার কোনো সমর্থক শুভাকাঙ্ক্ষী আমাকে এসে সালাম দিয়ে সাইডে ডাকছিলেন। তো আমিও গেলাম হাসি মুখে। ওই যাওয়ার পরে ওনারা বললেন আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। ওই আমরা একটা রেস্টুরেন্টে আমরা বসলাম। রেস্টুরেন্টে গিয়ে ওনারা বললেন যে, আমি বললাম কি খাবেন? তো ওনারা বললেন যে কিছু খাবো না আমরা, তো এই 2 মিনিট কথা বলে চলে যাব। আপনি নির্বাচন থেকে সরে যান, যদি নির্বাচন থেকে সরে না যান আপনার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এই আর কি। এবং আমি এটা সে ঘটনার পরেই 9টার দিকে আমি থানায় গিয়ে জিডি করি। জিডি করার পরে এবং ডিসি সাহেব, এসপি সাহেব, বিভিন্ন ধরনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি বিষয়টা আমি জানাই। তো আজকে সকালে ডিসি অফিসে আমি রিটার্নিং অফিসার বরাবর আমি অভিযোগ করলাম, জানালাম বিষয়টা। ওনারা সঠিক এবং দিক নির্দেশনা দিলেন, এই আর কি। আমার কোনো সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী আমার জন্য কথা বলার জন্য আমাকে ডাকছে। তো আমি বললাম যে কোথায় বসা যায়। ওই তারপর আমি দেখলাম এই ক্যাফে কবরবের মধ্যে কাস্টমার ছিল না, খালি ছিল। আমি তখন ওনাদের ক্যাফে কবরবের নিয়ে দোতলায় উঠি। দোতলায় উঠে ওনারা বললেন যে আমাকে আপনি কি নির্বাচন করবেন? তো আমি বললাম আমি নির্বাচন করার জন্য আজকে এতটুকু পর্যন্ত আছি, আমি নির্বাচন করব। তো ওনারা বললেন যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ওনারা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আসছেন। তো করছেন। তো আমি যদি নির্বাচন থেকে 19 তারিখের ভিতরে সরে না দাঁড়াই তাহলে তারা আমাকে এই সর্বোচ্চ ব্যবস্থা নেবেন সে ধরনের আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে গেছেন। তো এই ঘটনার জন্য আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তার পাশাপাশি একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশের জন্য উদ্বেগজনক। তবে আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই ব্যক্তিদের কাউকে চিনি না। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে সঙ্গে নিয়ে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রেখে সুষ্ঠু তদন্তের অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি আগামী রাজনৈতিক দলের নেতা কর্মীরা এ ধরনের হুমকি, সহিংসতা, রাজনীতিতে বিশ্বাস করেন না। কেউ যদি পরিকল্পিতভাবে পাহাড়ের শান্তি পরিবেশ, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাহলে খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনায় একটি নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে একজন প্রার্থী হিসেবে আমার নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দোষীদের আইনগত শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে আমার সকল সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ, আপনারা শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন এবং কোনো ধরনের উত্তেজনা বা সহিংসতায় জড়াবেন না। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনের পথে এগোতে চাই। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা যাচাই বাছাই করা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরবেন, যেন কোনো গুজব বা অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি না করে। সবশেষে আপনাদের সবাইকে আবারও আমার তরফ থেকে শুভেচ্ছা এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনি একটু কথা বলেছেন, আপনি নিরাপত্তা চান, হ্যাঁ, আপনি সরকারের কাছে কেমন নিরাপত্তা চান? দেখুন অনেকে হয়তো আপনাকে পুলিশ পাহারা চায়, গান চায়, আপনি আসলে কেমন নিরাপত্তা চাচ্ছেন? আমি সকালে ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার বরাবর আমি দরখাস্ত লিখেছিলাম এই আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি রিটার্নিং অফিসারের বরাবর সকালে আবেদন করি। ওনারা সার্বিক বিবেচনায় আমার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয়।
উনি আমার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং নির্বাচন কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট আছেন তারা সকলেই গুরুত্ব সহকারে আমার বিষয়টি দেখবেন, এইটুকু আমাকে আশ্বাস দিয়েছেন।